আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। বাংলাদেশের যে কোনো ফ্লাইটের প্রাইস কিভাবে হাতে থাকা মোবাইল দিয়ে চেক করবেন। অনেকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে চান, এমনকি বিশ্বের যে জায়গায় যেতে চান না কেন আপনারা হাতে থাকা মোবাইল দিয়ে 1 মিনিটে আপনারা চেক করে নিতে পারবেন আপনাদের ফ্লাইটের টিকিট প্রাইস কত। তাই যারা শিখতে চান অথবা যারা জানেন না তারা অবশ্যই এই ভিডিওটি কন্টিনিউ করবেন। আশা করি এই ভিডিওটি দেখে আপনারা খুব সহজে বিশ্বের যেই কোনো দেশে যান না কেন, এমনকি বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তেও যদি দিয়ে যান, আপনারা টিকিটের প্রাইসটা কত, এমনকি কত তারিখে কত প্রাইস, সেটাও আপনারা কিন্তু দেখে নিতে পারবেন। তাই চলুন দেখে আসি। তার জন্য আপনারা মোবাইলে থাকা যে কোনো একটা ব্রাউজারকে ওপেন করে নেবেন। আমি ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিচ্ছি। সার্চ বারে লিখতে হবে GOZAYAN, বাস gojan.com। দেখেন অটোমেটিক চলে আসছে। আপনারা এই লিঙ্কটির উপর ট্যাপ করে দিতে পারেন, অথবা উপরে এই এন্টারে ট্যাপ করে দিলে হবে। আমি কী করবো, এই লিঙ্কটির উপর ট্যাপ করে দিলাম। এই লিঙ্কটির উপর ট্যাপ করে দেওয়ার সাথে সাথে একটু লোড নেবে। লোড নিয়ে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হলো। দেখেন এই ইন্টারফেসটি ওপেন হলো। ইন্টারফেসটি ওপেন হওয়ার পরে দেখেন এখানে কিন্তু ফ্লাইট, তারপর হোটেল, ট্যুর, এই তিনটি জায়গাতে আপনারা কিন্তু এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে বুকিং দিতে পারবেন। যেহেতু আমি দেখাবো ফ্লাইটের টিকিট প্রাইস, আজ কিন্তু কীভাবে বুকিং দিতে হয় সেটা দেখাবো না। যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বিস্তারিত একটি ভিডিও আপলোড করব। এখন আমি শুধু আপনাদেরকে দেখাবো আপনারা টিকিটের প্রাইসটি। আপনারা অনেক সময় লোকালে ঢাকা থেকে কক্সবাজার, ঢাকা থেকে চিটাগাং, ঢাকা থেকে সিলেট যেতে চান, কিন্তু টিকিটের প্রাইস কত জানেন না, কনফিউজ থাকেন। তারা কিন্তু হাতে থাকা এই মোবাইল দিয়েই কিন্তু আপনার টিকিটটি প্রাইস চেক করে নিতে পারবেন। আমি দেখেন এখানে লেখা আছে ফ্লাইট, তারপরে এখানে লেখা আছে ওয়ান ওয়ে, এখানে রাউন্ড টিপস, এখানে মাল্টি সিটি। আমি কী করবো, রাউন্ড টিপ সিলেক্ট করে দেবো, অর্থাৎ আমি যাওয়া আসার টিকিট প্রাইস কত সেটা। যেখানে এখানে কিন্তু ঢাকা সিলেক্ট করা আছে, এখানে কক্সবাজার। আপনি যদি বলেন না আমি সিলেট যাব, তাহলে আপনি এখানে সিলেট লিখবেন। দেখেন আমি এটা লেখার সাথে সাথে LH, দেখেন সিলেট ওসমানী বাংলাদেশ এটা চলে আসছে। SYLH লেখার সাথে সাথে আপনারা এবার যেখানে যাবেন সেটা লিখবেন। যদি সেখানে ফ্লাইট থাকে তাহলে কিন্তু এখানে নিচে দেখতে পারবেন, আর যদি ফ্লাইট না থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই নিচে দেখতে পারবেন না। আমার যেহেতু সিলেট লেখার সাথে সাথে এখানে দেখাচ্ছে, অর্থাৎ ঢাকা থেকে সিলেটের ফ্লাইট আছে, সেটি কিন্তু এখানে বোঝালো। তাই আমি কী করব, এই সিলেট ওসমানী বাংলাদেশ এখানে আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন এখানে সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে যাওয়ার পরে আপনি কত তারিখে যান সেটা কী করবেন, এইখানে ট্যাপ করে এখানে সিলেক্ট করে দিতে হবে। আপনি যত তারিখে যেতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে, এখন সেপ্টেম্বরে দেখেন এখানে কিন্তু আজ কত তারিখ, এখানে সেপ্টেম্বর দেখাচ্ছে, এখানে অক্টোবর দেখাচ্ছে। আপনি যত তারিখে যান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আমি কি করব, অক্টোবরের মনে করেন আমি 10 তারিখ সিলেক্ট করে দিলাম। 10 তারিখ সিলেক্ট করে দিয়ে আমি কী করব, এই ডানে ট্যাপ করে দিব। ডানে ট্যাপ করে দেওয়ার পরে রিটার্ন ডেটটা আমি এখানে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দিয়ে আমি কী করব, যত তারিখে আবার আসতে চাই সেটা আমি এখান থেকে সিলেক্ট করতে হবে। কী করতে হবে, দেখেন এখানে ট্যাপ করে দিবেন, দিয়ে চেঞ্জ করে নিতে হবে। এটা অক্টোবর। তারপরে যদি আপনি 2 দিনের জন্য যান, 3 দিনের জন্য যান, সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি কী করব, আবার রিটার্ন 5 তারিখ সিলেক্ট করে দিলাম। 5 তারিখ সিলেক্ট করে দেওয়ার পরে আবার ডানে ট্যাপ করে দিব। ডানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমার কিন্তু এখানে কিন্তু ট্রাভেলার ক্লাস লেখা আছে। আপনারা কী করবেন, ট্রাভেলার ক্লাস এখানে ট্যাপ করে দিয়ে আপনার বিজনেস ক্লাস আছে, ইকোনমি আছে। যদি আপনার ইকোনমিতে যান তাহলে ইকোনমি সিলেক্ট করা আছে, আর বিজনেস ক্লাস যদি যেতে চান তাহলে বিজনেস সিলেক্ট করে দিবেন। আমি ইকোনমি রেখে দিলাম। রেখে দেখেন এখানে কিন্তু আপনারা যদি অল ফ্যামিলি যান তাহলে কতজন সদস্য এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখান থেকে সিলেক্ট করে দিবেন, একজন হলে একজন। আমি একজনই দেখাচ্ছি, একজন সিলেক্ট করা আছে। তারপর আমি কী করব, এই ডানে ট্যাপ করে দিব। আবার ডানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমি আবার রিটার্ন এই পেজটিতে নিয়ে আসলো। আসার পর আমি কী করব, এই সার্চে অপশানটির উপর ট্যাপ করে দিব। সার্চ অপশানটির উপর ট্যাপ করে দেওয়ার পরে একটু লোড নেবে। লোড নিয়ে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে। দেখেন এই ইন্টারফেসটি ওপেন হচ্ছে। এখানে কিন্তু বাংলাদেশ বিমানের লোগো দেখা যাচ্ছে, বাংলাদেশ বিমান এয়ারলাইন্স এখানে দেখাচ্ছে। তবে এখানে কিন্তু আরও অন্য অন্য বিমানও থাকতে পারে। দেখেন আমি একটু স্ক্রল করে দেখাচ্ছি অন্য কোনো বিমান আছে কি না। দেখেন এখানে কিন্তু সবগুলোই বাংলাদেশ বিমান দেখাচ্ছে। যদি অন্য কোনো বিমান থাকে, দেখেন এখানে সবগুলো বিমানই কিন্তু বাংলাদেশ বিমান দেখাচ্ছে। তবে অন্য অন্য ডিসি যেমন কক্সবাজার, চট্টগ্রাম, সেখানে যদি যান তাহলে কিন্তু আপনারা অন্য অন্য বিমানগুলো দেখতে পারবেন। অথবা যদি আপনারা বেসিক যে বিমানে যেতে চান সেটাও যদি লিখে সার্চ করেন তাও চলে আসবে। আমার যেহেতু এখানে বাংলাদেশ বিমান দেখাচ্ছে, আর আমার যেহেতু উদ্দেশ্য হলো প্রাইসটা জানার জন্য, তাহলে কিন্তু দেখেন এখানে কিন্তু প্রাইসটা দেখাচ্ছে। দেখেন এখানে দেখাচ্ছে 8,153। ঠিক আছে, 8,153। যেহেতু আমি এই এখন বুকিং দিচ্ছি, কয়েকদিন
পরে আমি যাব, যার জন্য আপনি যদি 1 মাস 2 মাস 3 মাস পরে যেতে চান, তাহলে যদি আপনি 1 মাস 2 মাস 3 মাস আগে যদি বুকিং দেন, তাহলে হয়তো প্রাইসটা আরও কম থাকবে। দেখেন এখানে কিন্তু আমার টাকার অঙ্কটা দেখাচ্ছে, সব জায়গায় একই প্রাইস দেখাচ্ছে, দেখেন সব জায়গায় একই প্রাইস দেখাচ্ছে। তবে আবার কিছু কিছু জায়গায় একটু কম দেখাচ্ছে অথবা বেশি দেখাচ্ছে, কারণ আপনি কোন টাইমে যাবেন টাইমের উপরে বেসিস করে কিন্তু কিছু কম বেশ হয়ে থাকে অনেক সময়। দেখেন এখানে কিন্তু 8,417 দেখাচ্ছে, আবার উপরে দেখলাম যে 8,153 টাকা। এইভাবে আপনারা এই গোজান অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা বিশ্বের যে কোনো দেশের এবং কি যে কোনো ফ্লাইটের টিকিট প্রাইসটা কিন্তু খুব সহজে জেনে নিতে পারবেন। এই হলো আজকের এই ভিডিওটি যদি আপনাদের প্রয়োজন হয়, ভালো লাগে, তাহলে অবশ্যই টাইমলাইনে শেয়ার করে রাখবেন। অর্থাৎ পরবর্তীতে যদি আপনারা দেখতে চান কীভাবে এই ফ্লাইটের টিকিট প্রাইসটি চেক করতে হয়, এই প্রসেসে আপনারা চেক করে নিতে পারবেন। আপনারা যারা যদি বাংলাদেশ থেকে সৌদি আরব আসতে চান, তারাও কিন্তু এই গোজান অ্যাপ্লিকেশনের মাধ্যমে ট্রাই করতে পারেন প্রাইসটা জানার জন্য। এই হলো আজকের এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে, উপকার হয়, তাহলে অবশ্যই আমার অনুরোধ থাকবে, আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। আর আমার এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন, তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।